গ্রাউন্ড গ্রাউন্ড বন্ধু তোর জন্য গ্রাউন্ড আমার বন্ধু ভয় পাইছে এরকম ভাবে তৈরি আমার জন্য আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এতটা বেশি স্পেশাল হতে যাচ্ছে, কেননা আজকে চলে আসলাম বাণিজ্য মেলাতে। এখানে আসার পরে আমার বন্ধুরা কে কি করলো সবকিছুই জানাবো আপনাদেরকে। ভাবি আমি আপনার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বন্ধু যা করছে তা আসলে তার এটা ছোটবেলা থেকে এটা সমস্যা আসলে, যে কোনো মেয়ে দেখে তার দিকে চোখ চলে যেত। তো ভাবি এটা কিছু মনে করবেন না, আপনার কাছে রিকোয়েস্ট রইলো আমার বন্ধুরা কিছু বলবেন না। আর দেখেন কি করে আমার বন্ধু। গাইস, আমি জীবনে লুচ্চা দেখছি, কিন্তু এর মতন ইন্টারন্যাশনাল লেভেলের লুচ্চা আমি এখনো দেখি নাই। আর তার চেয়ে বড় কথা হইলো সে কিন্তু রিলেশনশিপে আছে। রিলেশনশিপ থাকা অবস্থায় কিভাবে মেয়েদের পিছনে ঘুরে, অলরেডি এই মেয়েতে আসার পরে 5টা মেয়ের পিছনে ঘুরছে, ঘোরা শেষ হয়। কিন্তু গাইস, একটা মেয়েও তাকে পাত্তা দিছে না। গাইস, এই মেলাতে আসার পর সে 5টা মেয়ের পিছনে গেছে। বিশ্বাস করেন, একটা মেয়েও তার থেকে বয়সের ছোট হবে না, সবগুলা মেয়েই তার থেকে 2 বছরের বড় হবে। এই সুযোগে সিয়াম তার সাথে অনেক ট্রল করতেছিল যে তোর কপালে কোনো মেয়ে নাই, এই মেলাতে আরো 1000টা মেয়ে থাকলেও তোর কপালে একটা মেয়েও জুটবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেছিল। কিন্তু সে শুধু বুঝে নিত পুকুরের চোখ কোন দিকে যায়, হাড্ডির দিকে, আর আমার বন্ধুর চোখ যায় শুধু মেয়ের দিকে। কি বলবেন? আমরা তাকে বুঝাইতেছিলাম অনেক যে আর যাই করিস বন্ধু, আমাদের মাঠের খাওয়াস না, তুই যেভাবে মেয়েদের পিছনে ঘুরতেছস কখন জানি কাইসা আমাদেরকে মারধর দৌড় শুরু করে। কে শুনে কার কথা? সে তো মানে মেয়ের দিকেই যাবে, ওর চোখ গেলে মেয়ের দিকে যাবে, আর কোথাও যাবে না। ভাই ওর জন্য একটা পাত্র খোঁজা দরকার, ওর জন্য কানাডা থেকে নিয়ে আসবো। গাইস, এই যে দেখতেছেন আমার বন্ধু সিয়াম, সে আজ পর্যন্ত একটা রিলেশনও করতে পারলো না। তার নাকি লয়াল মেয়ে লাগবে। আপনাদের যদি কারো জানা থাকে কোনো লয়াল মেয়ে থাইকা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার বন্ধুর সাথে রিলেশন করে দেবেন। আমার বন্ধুর জন্য কিছু কিনে দেয়, এটা থেকে জানে দিবে, এই যে জানে না না তোর জন্য না, তোর জন্য আমার কিনে দাম দিয়ে ওর জন্য একটা 3 পিস পছন্দ করো। 3 পিস না, এটা কি এগুলো কি বলে ভাই, এটা কি গ্রাউন্ড গ্রাউন্ড তোর জন্য গ্রাউন্ড, এটা তোমার ভালো হবে, এটা 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 তোমার ভালো হবে। তোর জন্য এটা, তোর জন্য ওই দুটা না, তোর জন্য ওই দুটা না, তোর জন্য। গাইস, মেলাতে আসবো আর রাইটে উঠবো না, এটা কি হয়? তার আমি আমার বন্ধুরে অনেক বুঝাইতেছিলাম যে চল বন্ধু একটা রাইডে উঠি, আর সে বলে তার নাকি ভয় লাগে, আর সে নাকি নৌকাতে উঠলে নাকি প্রসব করে দিবে ভয়ে, এরকম ভাবে বলতেছিল আমারে। আমি তারপরে বলতেছিলাম যে কিচ্ছু হবে না, আমি তো সাথে আছি, প্রসব করলে করবি, সমস্যা নেই, কিন্তু দেখবো না। কিন্তু সে কোনো ভাই রাজি না, সেখানে উঠবেই না। তারপর কি অনেক জোরাজুরি করার পর সে রাজি হইল, কিন্তু তারপরে শর্ত দিয়ে বসলো, তার জন্য নাকি মেলার থেকে বের হইলেই একটা সুন্দরী একটা মেয়ে এনে দিতে হলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই তো একটা মেয়ে চাইছস, তোরা আমি দিয়ে দিবনি। গাইস, আপনারাই বলেন, আমার বন্ধুর জন্য কি কোনো মেয়ে আছে? আমার তো মনে হয় না তার জন্য কোনো মেয়ে আছে, থাকলে ওই এতদিনে পায়ে যাইতো।
আর আমাদের বন্ধু হিসাবে যতটুকু দায়িত্ব সেটা আমরা পালন করব। তার জন্য অবশ্যই চেষ্টা করব খোঁজার জন্য, কিন্তু মেয়ে তার বলেই তো হাইটা হাইটা আইসা পড়বে না, দেখতে হবে। বন্ধু তুই একটু সবর কর, তোর জন্য আমি একটা ভালো একটা মেয়ে দেখতেছি। গাইস, আপনাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা একটু চেক করে যাবেন। যদি মনের মানুষ পাওয়া যান তাহলে আমাকে পরে আবার মিষ্টি খাওয়াই দিয়েন। গাইস, এইখানের বেশিরভাগ মানুষই টিকিট ছাড়াই উঠছে। আমরা 10 থেকে 12 জন আছিলাম যারা টিকিট কেটে উঠছিলাম, আর যারা ছিল তারা টিকিট ছাড়াই উঠছিল। আমরাও যদি জানতাম তাহলে আমরা তাদের সাথেই মানে টিকিট ছাড়াই উঠতাম, কিন্তু যাই হোক আমরা টিকিট কাইটে ফেলছি। টিকিট কাটছিলাম ঠিকই, কিন্তু আমি কোনো রকম মজা করতে পারি নাই। পুরাটা সময়ই আমার বন্ধু আমার এমন ভাবে ধরে আসলো, মনে হয়েছে যে আমি কোথাও ফাইসে গেছি, এরকম আমার মনে হয়েছিল। আর তারপরে তো আর কিছু বলার নাই আমার। ভাই 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 অনুমতি দেখি মজা পাইনি ভাই, ঘুরতে মজা ভালো হয়েছে ভাই, অনেক ভয় পাইছি ভাই, অনেক ভাই ভাই এখানে ওঠার পরে অনুভূতি দেখি ভাই। নৌকা তোঠার পর আপনার অনুভূতিটা কেমন হয়েছে? আমি ভয় পাইনি, আমার বন্ধু ভয় পাইছে। এরকম ভাবে তৈরি আমি মনে করছিলাম ওই মাছ হবে, এর জন্য এরকম ভাবে ধরছি। তারপর আমরা বন্ধুরা সবাই মিলে যাই কনসার্ট দেখতে। আর ওইখানে যাওয়ার পর অনুভূতিটা তো ওয়াও। এই জগতে আমি কারো মনের মতো না, আমার কেউ ভালোবাসে না। এই জগতে আমি কারো মনের মতো না, আমার কেউ ভালোবাসে না। কনসার্টে অনেক মজা করার পর তারপর যাচ্ছিলাম কিছু ছবি শুট করতে গিয়ে আমি বন্ধুকে বলতেছিলাম, বন্ধু তুই না বলছিলি যে তোর জন্য একটা মেয়ে খুঁজে দিতে, বন্ধু তোর জন্য একটা মেয়ে পাইছি, দেখ পছন্দ হয় কিনা। সিয়াম বলতেছিল আমার কোনো মেয়ে লাগবে না, ওটা তোর জন্য তুই নিয়ে নে। গাইস, আমরা বেশি সময় পাই নাই, তার জন্য কয়েকটা পিকই আমরা তুলতে পারছি। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।